নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। আবার চলে এসেছি একটা ট্রেড ফেয়ার নিয়ে। আপনারা ভাবছেন এই তো কদিন আগে আপনাদের সঙ্গে আমি ফুড ফেস্টিভ্যাল শেয়ার করলাম, কি খেলাম, কীরকম রিভিউ দিলাম। আবার একটি মেলা নিয়ে হাজির। কি করব বলুন, ঠান্ডাটা পড়েছে আর জলপাইগুড়ি শহরে ঠান্ডার দিনে প্রচুর পরিমাণে মেলা বসে। সেই জন্য আমরাও চলে এসেছি ট্রেড ফেয়ারে। এই ট্রেড ফেয়ারটি জলপাইগুড়িতে দিশারির মাঠে হচ্ছিল এই জন্য বললাম, কারণ ট্রেড ফেয়ারটি জানুয়ারি 5 তারিখে শেষ হয়ে গিয়েছে এবং শুরু হয়েছিল 2024-এর ডিসেম্বরে। তাহলে বলতে তো পারি 1 বছর ধরে আমরা মেলাতে গিয়েছি। আমরা সবাই জানি, একটু মজা করে আমরা বলতেই পারি 1 বছর ধরে মেলা ঘুরেছি, তাই না? কারণ 24-এ শুরু হয়েছে, 25-এ গিয়ে শেষ হলো। নানা রকম খেলনা, বিভিন্ন কাঠের সরঞ্জাম, বিভিন্ন জিনিসপত্র এসছে, শাড়ি, চুড়িদার, কুর্তি, কিছু খাবারের দোকানও বসেছে। কিছু জিনিস আমিও কিনেছি, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিন্তু এটুকু বলতে পারি, আমাদের জলপাইগুড়িতে যে মেলাগুলো আসে প্রত্যেকটি মেলাতেই কিন্তু আমরা ভিজিট করি এবং রিভিউটাও দিই। যেমন এখানে আমি যে জিনিসগুলো কিনেছি সেটা ভীষণই ভালো জিনিস কিনেছি। অনেক কার্পেট আছে আমার বাড়িতে, সেজন্য আমি আর কার্পেট কিনিনি। কিন্তু আপনারা চাইলে রিজনেবল প্রাইসে কার্পেট কিনতে পারেন। 1000-1200 টাকাতেও মোটামুটি সাইজের একটা কার্পেট পাওয়া যায়। অনেক দোকান এসছে, জ্যাকেট, সোয়েটার, সোয়েট টপ, কিছু শাড়ি আছে, কিছু বেড কভার আছে, বেডশিট রয়েছে, কুশন কভার রয়েছে, গয়নাগাটি রয়েছে, ঠাকুরের জিনিসপত্র রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে। এই সমস্ত কিছু দেখেই আমার সত্যিই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় যখনই মা বাবার সঙ্গে মেলায় যেতাম, এটা কিনে দাও, ওটা কিনে দাও, এটা কিনবো, ওটা কিনবো, কেনা যেন শেষ হয় না। টাকা শেষ হয়ে যাচ্ছে কিন্তু কেনা শেষ হচ্ছে না, যা দেখছি তাই ভালো লাগছে। যেমন শাড়িগুলো দেখে সত্যিই খুব ভালো লাগছে, কিন্তু শাড়ি তো এখন বেশিরভাগই আমরা পরি না। আমরা নর্মালি কুর্তি পরি বা জিন্স টপ পরি, কিন্তু শাড়ি হচ্ছে বাঙালির ঐতিহ্য। সেজন্য আমাদের শাড়িটা কিন্তু অবশ্যই চলে, বিয়েবাড়ি বলুন বা অন্য কোনো অনুষ্ঠান। এই কুশনের দোকান থেকে আমি কুশন কভার কিনেছি, ভীষণ ভালো। এবং দাদাটি আমাকে বলেছে কুশনের যে কভারটি আমি কিনলাম সেটা ধুলে ছোট হবে না এবং রংটাও নষ্ট হবে না। দেখি, ইউজ করার পরে রিভিউ দিতে পারবো কুশন কভারটি কেমন হলো। কিছু হ্যান্ডমেড জিনিস রয়েছে, কিন্তু আমি আর ওদিকে পা বাড়াইনি, কারণ আমি যা দেখছি তাই আমার চোখে লেগে যাচ্ছে, মনে হচ্ছে কিনে নিই। এই খেলনার দোকান থেকে তো আমার কিছু কেনার নেই, সাজগোজের দোকান থেকেও কিছু কেনার নেই, কিন্তু কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বলুন, অসাধারণ লাগছে দেখতে। আমি কুশন কভার কিনেছি। আর এই চুড়ির দোকানটা ভীষণই ভালো লাগলো, কিন্তু দামটা 100-150 টাকা বলছে ঠিকই, কিন্তু দামটা আমার মনে হচ্ছে একটু বেশি নিয়ে নিয়েছে। আমি তো চুড়ি কিনিনি, কারণ আমার প্রচুর ব্যাঙ্গেলস রয়েছে। শুধু শুধু নিয়ে আর ভিড় বাড়িয়ে কি লাভ বলুন? গয়নাগুলো কিন্তু দারুণ এসছে। যারা গয়না পরতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু দোকানটা যেন মুখিয়ে বসে আছে। আপনারা আসুন, আমার দোকান থেকে জিনিস কিনুন। নাগরাই জুতো, দারুণ জুতো। এখানে রয়েছে শালের দোকান, শাল চুড়িদার, শাল বা ধরুন শালের কোনো অন্য আইটেম আপনারা নিতে পারেন, স্কার্ফ টাইপের, এই সমস্ত কিছুই নিতে পারেন। দোকানগুলো সত্যিই খুব ভালো মতন সাজিয়েছে, কিন্তু খুব দুঃখিত যে মেলাটি একটু ফাঁকা ফাঁকা, কারণ শেষের পথে তো। আমি যখন গিয়েছি তখন মেলাটি প্রায় শেষের পথে, মানে শেষ হতে আর 1-2 দিন বাকি, সেই জন্য একটু ফাঁকা ফাঁকাই পেয়েছি। গামবুট কত বড় দেখুন, হাতের কাজ করা ছোট ছোট জামা, সোয়েটার, বা ধরুন হাতে যে আমরা প্রিন্ট করা কুর্তিগুলো পরি সেগুলো। চীনামাটির জিনিস ভীষণ ভালো লাগে আমার, চীনামাটির জিনিস, কিন্তু দুঃখিত বাড়িতে রাখার জায়গা নেই, একদমই নেই। নিয়ে শুধু শুধু বাড়িটা আমার বোঝা বাড়ানো।
কারণ আমাদের যে ফুল গাছগুলো রয়েছে সেগুলো টবে বসানো, আর এত সুন্দর সুন্দর টব নিয়ে গিয়ে আমি আর ঘরের মধ্যে বসাতে পারছি না, সেই জন্য আর কিনিনি। কিন্তু যাদের বাড়িতে জায়গা রয়েছে, যারা ঘর সাজাতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো এই চীনামাটির টবগুলো, আপনারা নিতে পারেন। দামটাও খুব বেশি ওরা চাইছে না, সেজন্য নিতেই পারেন। এবার আমাদের মেলাকে বাই বাই করার টাইম, শেষের পথে ভাবলাম আরেকবার একটু মেলাটা চোখ বুলিয়ে নিই। এই মেলা চলে যাচ্ছে, আবার সামনের বছর শীতকালে আসবে। এখান থেকে আমি জয়নগরের মোয়া কিনেছি আর কুশন কভার কিনেছি। জয়নগরের মোয়াটা খেতে অসাধারণ, আমার খুব ভালো লাগে, সেজন্য ঢুকেই আমি আগে দোকানটা খুঁজেছি জয়নগরের মোয়াটা কোথায়। এই হচ্ছে কুশন কভার, এই কুশন কভারটি আমি কিনেছি। কি সুন্দর লাগছে দেখুন, ভীষণ সুন্দর, একদম পিওর কটনের। আমাকে বলেছে রঙও জ্বলবে না, ছোটও হবে না, রঙটাও উঠবে না। দেখি ট্রাই করি, আগে ইউজ তো করি, তারপর রিভিউ দেব। এবার জয়নগরের মোয়া 2-3টে তো খাওয়াই হয়ে গিয়েছে, সেই জন্য বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভীষণ ভালো লাগে। আপনাদের জয়নগরের মোয়া কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দেবেন, আর সুপ্রীতির ব্লগ দেখতে থাকুন, নতুন নতুন ভিডিও পেতে থাকুন। আপনাদের সঙ্গে আবার আমার নেক্সট ব্লগে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভীষণ ঠান্ডা পড়েছে, সাবধানে থাকবেন। বাই বাই, টেক কেয়ার।